সজীব ওয়াজেদ জয় একটি কথা বলেছেন, তারা পাকিস্তানের এজেন্ট এবং তাদের সেখানেই চলে যাওয়া উচিত। এই যে সস্তা বুলি, এগুলা বুলি না, বাংলাদেশের মানুষ এখন এগুলা নেয় না, এগুলা যায় না। জাতীয় পতাকা যেরকম সকলের, এইরকম যদি এই স্লোগানটা সকলে মিলে রাখতে পারতাম, এটা ভালো হতো। আমি রাষ্ট্রের এই কাঠামোটি বুঝতে পারছি না। 2009 থেকে 2024 পর্যন্ত তারা বিদেশে এত টাকা পাচার করেছে। এটা কি স্বাধীনতায় বিশ্বাস করার কথা বলে? সরকার কি তাহলে এগুলি এড়িয়ে যাওয়ার জন্য আদালতকে ব্যবহার করছে? শেখ মুজিবের পরিবারের কোন সদস্যের এরকম হওয়া উচিত? তাদের মুখে আর যাই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসের কথাটা মানায় না। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি কথা বলেছেন, রাজনৈতিক একটি পক্ষ কখনোই স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মনে প্রাণে পাকিস্তানের অংশ হয়ে যেতে চায়। যারা জয় বাংলা বলতে লজ্জা পায়, তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে। তারা পাকিস্তানের এজেন্ট এবং তাদের সেখানেই চলে যাওয়া উচিত। শোনেন, এই যে সস্তা বুলি, এগুলা বুলি না, বাংলাদেশের মানুষ এখন এগুলা নেয় না, এগুলা যায় না। তাদের মতো যারা 80,000 কোটি টাকা শুধু একটা পরিবার নিয়ে চলে গেছে দেশ থেকে, তাদের মতো লোকের না এই ধরনের সস্তা বুলি ভাল লাগে না। আপনার মনে করেন যে এই যে জয় বাংলা যে বলছে যে এই স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, ওনারা কতটুকু স্বাধীনতায় বিশ্বাস করেছে যে 2009 থেকে 2024 পর্যন্ত তারা বিদেশে এত টাকা পাচার করেছে। এটা কি স্বাধীনতায় বিশ্বাস করার কথা বলে? ওনারা কতটুকু স্বাধীনতায় বিশ্বাস করেছে যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বিদেশি লোকদের বিয়ে করেছে এবং বিদেশে থাকে এবং বিদেশে নিজেরাও থাকে, নিজেরাও অন্য দেশের নাগরিকত্ব নেয়, নিয়ে যত্রতত্র ব্যবহার করে। এটা কি কোনো শেখ মুজিবের পরিবারের কোন সদস্যের এরকম হওয়া উচিত? বিয়ে করতেই পারে, কিন্তু সেটা নিয়ে সে দেশেই থাকবে। তার মায়ের তো এমন কোনো সমস্যা ছিল না 5ই আগস্টের আগ পর্যন্ত। তার কেন বিদেশ থাকতে হয়েছে? এত টাকা পয়সার উপরে তার কেন ঘুমাতে হয়েছে? তো এগুলা কি স্বাধীনতা বিশ্বাসহীনতা প্রমাণ করে না? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা রক্ষা কাকে বলে? আমি একটা দেশকে ভালোবাসি, আমি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমি দেশের সার্বভৌমত্বের প্রত্যেকটা অণু পরমাণুকে আমি লালন করি, ধারণ করি এবং তার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। এটা হচ্ছে স্বাধীনতা। এবং স্বাধীনতা অর্জনের চেয়ে এই মুহূর্তে আমাদের স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি দায়িত্ব। যেখানে বিদেশে থেকে এক একজন ভোগবিলাসিতায় লিপ্ত থেকে তারা যদি স্বাধীনতার কথা বলে, তারা যদি বলে আপনার বিশ্বাসের কথা, বিশ্বাস করে কি করে না, তারা কোনখানে চেতনা বিক্রি করে খাওয়া ছাড়া তারা কি করেছে? তাদের সময়ে যাদের বয়স এখন 50-52, তারাও মুক্তিযোদ্ধা। আপনি বুঝেন, কাগজে কলমে মুক্তিযোদ্ধার কাগজ নিয়ে তারা চাকরি করে। তাহলে তারা কিসের স্বাধীনতায় বিশ্বাস করে? তারা রাজাকারের সঙ্গে আত্মীয়তা করে। তাহলে তারা কিসের স্বাধীনতায় বিশ্বাস করে? তারা ইহুদের সঙ্গে আত্মীয়তা করে। তারা দেশের স্বাধীনতা কোথায় বিশ্বাস করে? তারা খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করে। তারা তো এক এক দেশে এক একজন ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে। তাদের মুখে আর যাই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসের কথাটা মানায় না। তারা আগেও জামাত মানে রাজাকারদের সাথে লিয়াজু করেছে, তারা এখনো রাজাকারদের সাথে লিয়াজু করে। তারা সর্বোচ্চ সময় সর্বকালের জন্য এটাই করেছে। শেখ হাসিনাকে যখন বলা হয়েছিল তার মেয়ের শ্বশুরের কথা, যে তার সঙ্গে আত্মীয়তা করবেন, মেয়ে তো আর প্রেম করে বিয়ে করে নাই যে আমি তাকে ধরে নিব, প্রেমের কোনো আইন থাকে না, জাত থাকে না। সেটা তাকে তার মা বিয়ে দিয়েছিল। যখন দিয়েছিল তখন কথা উঠেছিল যে ওটা তো রাজাকারের বংশ, বলছে ওটা তো আত্মীয়। তো আত্মীয় যদি রাজাকার না হয়, তাহলে রাজাকার স্বাধীনতা অবিশ্বাসী কারা হয়? এটা মুখ্য প্রশ্ন আজকের দিনে, মুখ্য উত্তর আজকের দিনে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event,
providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.